হ্যালো। হ্যাঁ ইকবাল, শোনো, আমার শরীরটা না ভালো লাগছে না। তোমার শরীর ভালো লাগছে না, আমি কি করবো? ডাক্তারের কাছে যাও। ইকবাল প্লিজ, তুমি একটু তাড়াতাড়ি বাসায় চলে আসো। আমি 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 তোমার সঙ্গে ডাক্তারের কাছে যাব। ফর গডস সেক, তোমার এসব আদিক্যতা আমার একদম ভালো লাগে না। আমার এখন অফিসে অনেক কাজ করছি, তুমি পরে ফোন করো, আমি রাখছি। আচ্ছা শোনো শোনো প্লিজ শোনো ইকবাল। ইকবাল তুমি ছাড়া এই চিটাগংয়ে আমার পরিচিত কে আছে বলো, যার সঙ্গে আমি ক্লিনিকে যাব? কে আপনি? হ্যালো হ্যালো ইকবাল, আমি সুজাতা বলছি। কে আবার তোমরা দুজন কারো, আর সবাই কোথায়? সীমা অসুস্থ। কি হয়েছে? স্যার সীমা স্যার অনেকদিন থেকে জ্বরে ভুগতেছে স্যার। আচ্ছা তোমরা তো দেখি একেবারে বেশি ভদ্র হয়ে গেছো, বসতে না বললে বসছই না। থ্যাংক ইউ স্যার। অ্যাসাইনমেন্টের কি অবস্থা? আমরা তো স্যার অগাধ সমুদ্রে সাঁতার করছি। কেন? স্যার আপনি আমাকে লিখতে দিয়েছিলেন পাকিস্তান আমলের ঢাকার উপর। আমি স্যার অনেক বইটি জোগাড় করেছি, কিন্তু স্যার কিন্তু কি? স্যার কোত্থেকে শুরু করব, কিভাবে শুরু করব ঠিক বুঝে উঠতে পারছি না। স্যার স্যার অনেক পৃষ্ঠা নষ্ট করেছি, কিন্তু হচ্ছে না স্যার। তোমার কি অবস্থা? স্যার আপনি আমাকে দিয়েছিলেন মুক্তিযুদ্ধ সময়কে ঢাকার উপর লিখতে, লিখেছি স্যার। দেখি কি অবস্থা। স্যার স্যার আমার অবস্থা স্যার রমকের মতো, কোত্থেকে শুরু করবো কোথায় শেষ করবো কিছুই বুঝে উঠতে পারছি না। মানে আমি যে তোমাদের পেছনে গত 2-2.5 বছর এত বক করলাম, এর পুরোটাই তো মনে হচ্ছে আমার পণ্যশ্রম। এত সুন্দর দুটো টপিক দিলাম, তোমরা কিছুই করতে পারো। যাও 7 দিন পরে আবার এনে দেখাবে আমাকে। যাও, আরে যাও যাও। আচ্ছা, সত্যি সত্যি তুমি আমাকে চিনতে পারোনি? এটা কোনো কথা বললে? তুমি বলো তো, কতদিন পরে তোমার সাথে আমার দেখা হলো? অ্যাটলিস্ট 10 বছরের গ্যাপ তো হবেই। আর তুমি এর মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছো। আচ্ছা বল তো, কি কি পরিবর্তন হয়েছে আমার? একটু মুটিয়ে গেছো, গালে একটু মাংস লেগেছে, আর চুলগুলো একটু বড় করেছো। এখন বুঝতে পারছি তুমি সত্যি সত্যি আমাকে মনে রেখেছো। আমি যে তোমাকে মনে রাখবো সেটা তো তুমি ভালো করে জানো। অ্যাটলিস্ট তুমি তো জানো যে আমার জীবনে তুমি কতখানি ছিলে। আচ্ছা নিবে, বাদ দাও। আচ্ছা তুমি বিয়ের পরে তোমার বরের সাথে অস্ট্রেলিয়া চলে গেলে, তো চিটাগংয়ে আসলে কবে? প্রায় 3 মাস। 3 মাস হলো তুমি চিটাগংয়ে এসেছো, আর আজকে এসেছো আমার সাথে দেখা করতে? কাম অন। আমি আগেই চিন্তা করেছিলাম আসবো, কিন্তু কি জানি ভেবে আসা হয়নি। কিন্তু শেষমেশ তোমার কাছে আসতে হলো। আচ্ছা আমি না হয় বিয়ে করে অন্যায় করেছিলাম, কিন্তু তুমি তুমি তো একটিবারের জন্য আমার খবর নাওনি। এই যে তুমি যেমন অনেক চিন্তাভাবনা করে অস্ট্রেলিয়া থেকে চিটাগং আসার পর 3 মাস চিন্তাভাবনা করলে, তারপরে আমার সাথে এসে দেখা করলে, সেরকম আমিও অনেক চিন্তাভাবনা করি তোমার সাথে যোগাযোগটা করিনি। আমি চেয়েছি তুমি ভালো থাকো, সুখে থাকো। এনিওয়ে বাদ দাও, অনেক ভারী ভারী কথা হয়ে যাচ্ছে, অন্য কথা বলি আমরা। হ্যাঁ
আচ্ছা বলো, হালকা হালকা কথাই বলো। কি বলবো, তুমি আরম্ভ করো, আমি বলি। কি বলবো? দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া। মা, আপনি প্লিজ কাঁদবেন না, আমরা সবাই দেখছি তো মা। মা, যে মানুষটা নিজের হাতে এক গ্লাস জল ঢেলে খেতে পারেন না, আমাকে ছাড়া যে এক পাও চলতে পারেন না, 24 ঘন্টা হয়ে গেল তার কোনো খবর নেই। কোথায় আছে সে, কি খাচ্ছে, কি করছে, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মা, বড় মাসের ওখানে খোঁজ খবর নিয়েছিলে? নিয়েছি। ওরা তো শুনে অবাক, ওরা বিশ্বাসই করতে চাইছে না তোর বাবা এরকম করতে পারে। আচ্ছা, তোমাদের আত্মীয় স্বজনরা কে কোথায় আছে একটু খোঁজ নাও না। আচ্ছা মা, আমি পুরন ঢাকায় একটু খোঁজ খবর নেই। মানে বাবা তো প্রায়ই ওখানে যেতেন, বাবার পছন্দের জায়গা। মা তুমি একদম টেনশন করো না, আমি বাবাকে ঠিকই খুঁজে বের করবো। আদিতা, বলো। আমি না আসা পর্যন্ত তুমি একটু মার কাছে থেকো। তুমি আমাকে নিয়ে ভেবো না, তুমি যাও, আমি আসি। মা টেনশন করো না। টেনশন করো না। ওয়েল মিস্টার আলী, এই ডিলটা যখন হয় তখন আপনি জলিল আঙ্কেলের সঙ্গে চায়না গিয়েছিলেন না? জি স্যার। ডিলটা কে করেছিল, আপনি নাকি জলিল আঙ্কেল? জলিল স্যার ডিল করেছে। আচ্ছা, এই যে সিরামিক ফ্যাক্টরি, সেটার আমরা তো শুরু করি বাবা অসুস্থ হওয়ার আগে, তাই না? জি স্যার, প্রায় 3 বছর আগে। আর এই সিরামিক ইন্ডাস্ট্রিজের কাজ শুরু থেকে জলিল স্যারই ডিল করেছে। বড় স্যার অবশ্য সবই জানতেন। সব জানতেন বাবা, এটা বোধহয় ঠিক না, আমি বিশ্বাস করি না। আপনি যে ফাইলটা দিয়েছেন এটা আমি টোটালি দেখেছি, এখানে প্রায় 10 কোটি টাকার একটা গরমিল আছে। বলেন কি স্যার? আব্বা, আপনি মানে আপনার শরীর ঠিক আছে তো? এমন লাগছে কেন দেখতে? আমার সম্পর্কে চিন্তা করতে হবে, আমি ভালোই আছি। আলী, বস। ইমরান, তুমি কি জলিলের বিরুদ্ধে মামলা করার কাগজপত্র সব তৈরি করে ফেলেছো? হ্যাঁ বাবা, করেছি। তোমাকে আমি বলেছিলাম না, আমি না বলা পর্যন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবে না। কিন্তু বাবা, ওনাকে আর কত প্রিভিলেজ আমরা দেব? রানা এজেন্সির সাথে 100 কোটি টাকার সে ব্যাপারটা তো আছে। এখন এই সিরামিক্স ইন্ডাস্ট্রির জন্যে উনি যে পারচেসটা করেছে চায়না থেকে, সেখানে প্রায় 10 কোটি টাকার একটা ডিফারেন্স আছে। ইনফ্যাক্ট আমি যে ফাইল ঘাটছি
যে অ্যাকাউন্ট আমি দেখছি সেখানেই নানা রকমের গরমিল আমি খুঁজে পাচ্ছি। এখন বাবা আমরা কি করব? বাবা আপনার বন্ধু জলিল আঙ্কেলকে আমাদের আর সহ্য করার বা বিশ্বাস করার কোনো কারণ নেই। ইমরান, কাজ করার আগে ভেবে নিলে ভালো হয়। হাত থেকে গুলি ছুটে গেলে আর ফেরানো যায় না। জলিল সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আছে। বাবা আপনি বুঝতে পারছেন না। ইমরান, এই মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের দুঃসময়ে জলিল আমার পাশে ছিল। সে আমাকে অনেক সাহায্য করেছে। এই মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড সম্পর্কে আমি যতটা জানি তুমি তা জানো না। সুতরাং এখনই তুমি জলিলের বিরুদ্ধে অ্যাকশনে যেও না। অ্যাকশনের চূড়ান্ত সময় হলে আমি তোমাকে বলবো। জি বাবা। কি রে? বস বস। মনে হচ্ছে আমাকে দেখে খুব অবাক হয়েছ। না, সাধারণত তুই তো আমার রুমে আসিস না, সেই জন্যে। না আসলে কি, হঠাৎ মোবাইল চেক করে দেখলাম যে তোমার সেলফোন নাম্বারটা আমার কাছে নেই। আলতু ফালতু কত লোকের নাম্বার আছে, অথচ তোমারটা নেই। মানে একই বাড়িতে আমরা থাকি তো, সেই জন্য বোধহয় রাখা হয়নি। আর তোমার ফোনেও নিশ্চয়ই আমারটা নেই। কিন্তু বড় ভাইয়ার ফোনে কিন্তু সবার নাম্বার আছে। তা ঠিক। আমি আসলে যে কথাটা তোমাকে বলতে এসেছি, বল। তুমি একটু ভাইয়ার সাথে অফিসে গিয়ে বসো, ওকে একটু রিলিফ দাও। আর আমি অফিসে কাজকর্ম কিছু বুঝি নাকি? তুমি বোঝো না, বসতে বসতে বুঝবে। আমার মনে হয় যে বড় ভাইয়া একটু প্রেশারের মধ্যে আছে। কিরকম প্রেশার সেটা তো আর জানি না, তুমি বসো, দেখো। আর তোমার ফোন নাম্বারটা দাও, আমি একটু সেভ করি। আমি স্টোর করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমাকে মিস কল দিয়ে রাখি। আর তুমি একটু দেখো জিনিসটা। হ্যাঁ, তুমি এভাবে আমার বাড়িতে আসো, আমি এটা কোনোদিন চাইনি মা। আমার একমাত্র ছেলের বউ কত সুন্দর করে এই বাড়িতে আসবে, কত বিশাল উৎসব হবে, আত্মীয় স্বজন সবাই আসবে, সানাই বাজবে, কিচ্ছু হলো না। মা, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। যখন সময় আসবে তখন দেখা যাবে। কি এমন হতে পারে? মানুষটা কেন এরকম করছে? বাবা রাগ করে মা কোথাও চলে গেছে, দেখবেন ফিরে আসবে। আসলেই হলো। মা, আমি যে এখানে চলে এসেছি, আমি বাসায় কাউকে জানিয়ে আসিনি। আমি একটু ফোন করে বাসায় কাউকে জানাই। হ্যাঁ নিশ্চয়ই, এখনই জানাও। হ্যালো। হ্যালো মা। হ্যাঁ আমি, বল। মা, আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ? মা, আমার শ্বশুর মানে অশোকের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আমার শাশুড়ি ফোন করে জানিয়েছে আমি অশোকের সাথে এই বাসায় চলে এসেছি। তো তুই এখন কোথায়? অশোকদের বাসায়। আর তোর শ্বশুরের কোনো খবর পাওয়া গেছে? অশোক আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ নিতে গেছে। মা খুব কাঁদছে, আমি পাশেই বসে আছি। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না মা। আমি তো তোকে নিয়ে চিন্তা করছি না মা, আমার চিন্তা হচ্ছে তোর শ্বশুরকে নিয়ে। যে রাগী লোক, কোথায় না কোথায় গেছে। আচ্ছা দাঁড়া, আমি জাকিয়াকে নিয়ে তোদের ওখানে আসছি, ঠিক আছে? মা, একটা অদ্ভুত কাণ্ড, জাকিয়া আপুকে আমি ফোনে পাচ্ছি না। কখন থেকে? আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি। তাই নাকি? আপু তো কখনো এমন করে না। আচ্ছা দাঁড়া, দেখি আমি একবার ট্রাই করে দেখি। হ্যাঁ ঠিক আছে মা। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে হ্যালো, মিসেস আসিফ বলছেন? জি বলছি। আমি এসআই বিকাশ বলছি। জি, কোনো খবর আছে? আমি হাইওয়ের পাশে একটি গাড়ি দেখতে পাচ্ছি, এটা সম্ভবত আপনার হাজবেন্ড। আপনি কি একটু আসবেন? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, অবশ্যই আসবো। তুমি কাটো। তুমি কাটো, তুমি কাটলে আমার অনেক ভালো লাগে, প্লিজ কাটো। This is your office. বসো। আরে আমি এখানে কেন বসবো? এই চেয়ারে তো তুমি বসবে। আমি তো প্রতিদিন বসবো, আজ প্রথম দিন তুমি বসবে। বসো বসো। আপনাদের সিট। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। মিথুন, কাঁদো? আজ তো তোমার কাদারি দিন। সুন্দর সাজিয়েছ কিন্তু।
মানুষের চাওয়া পাওয়া অতিথি কবশিয়ালে